ভাই 2024 সালের গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হওয়ার পরেও কার্যক্রম নিষেধাজ্ঞা বহাল থাকা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক তৎপরতা নতুন করে আলোচনা এসেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে দলটির নেতাকর্মীদের মিছিল, প্রোগ্রাম, মানববন্ধন ও গোপন কর্মসূচির ঘটনা সামনে এসেছে। বিশেষ করে গত শুক্রবার লক্ষ্মীপুর কমলনগরে একটি ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের রাতের অন্ধকারে শপথ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় মোবাইলে কয়েকজন ফোনের আলো জ্বালিয়ে নিজ স্থানে কয়েক ব্যক্তি নিজেদের আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীর পরিচয় দিয়ে শপথ গ্রহণ করছেন। সেখানে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার প্রকাশ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিওটি কমলনগর উপজেলার কালকিনি ইউনিয়নের নেতাকর্মীদের এবং এটি ধারণ করা হয় গত 22 এপ্রিল রাতে, যা কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয়েছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম জানিয়েছেন, ভিডিওটি যাচাই বাছাই করে জানা গিয়েছে এবং জানা গেছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দলীয় কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। তিনি বলেন, সরকার নিষেধাজ্ঞা দিলেও মাঠ পর্যায়ে নেতাকর্মীরা সচল রয়েছেন। অন্যদিকে দলটির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আন্তর্জাতিক মহলেও যোগাযোগের চেষ্টা চলছে। সম্প্রতি কক্সবাজারের প্রায় 250 আইনজীবী জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কাছে এই বিষয়ে চিঠি পাঠিয়ে নিশ্চিত করেছেন। উল্লেখ্য, 2025 সালে অন্তর্বর্তী সরকারের সময় সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং পরবর্তীতে নির্বাচন কমিশন দলটির নিবন্ধিত স্থগিত করে। ফলে চলতি বছরের ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি জয়লাভ করে সরকার গঠন করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের অন্যতম পুরনো দল হিসেবে আওয়ামী লীগের পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার চেষ্টা খুবই স্বাভাবিক। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তাদের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক KM মহিউদ্দিন মনে করেন, সরকারের অবস্থান এবং রাজনৈতিক চাপের কারণে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এই পুরো নিউজটিটা আপনি শুনলেন। এখন নিউজ শোনার পর আপনার কোনোভাবে মনে হচ্ছে আওয়ামী লীগ আসলে দেশে ফেরত আসতে পারে এবং রাজনীতিতে আবার সক্রিয় হতে পারে, এবং যদি আবার পুনরায় সক্রিয় হয় তাহলে দেশের পরিস্থিতি যা অতীতে ছিল সেটা কি বর্তমান থেকে আরও খারাপ পরিস্থিতি যাবে? সেখানে কি বিএনপি পিছু হটতে বাধ্য হবে, নাকি পুনরায় নির্বাচন হতে বাধ্য হবে? জামাত সেক্ষেত্রে কী করবে, যেখানে জামাতের অস্তিত্ব গত 17 বছরে ছিল না বলতে গেলেই হয়? সেখানে জামাত 5 আগস্টের পরে আবার পুনরায় দাঁড়িয়েছে, আবার পুনরুদ্ধারের চেষ্টা করছে। যদি রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসে এবং সেখানে জামাতের অবস্থানটা কি হবে, এবং তাদেরকে আসলে কি তখন বিরোধী দল হিসেবে থাকতে পারবে, নাকি তারা সরে যেয়ে বিএনপি বিরোধী দল হয়ে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে? আপনার মতামত আমাদেরকে জানান।